এটা ছিল আমার টিচার্স ডে। আমার স্টুডেন্টরা দেখো কত সুন্দর কেক নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে। তো এদের কাছে আমি এত ভালোবাসা পাই, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তবে এটা ভেবে আমি খুব খুশি হচ্ছি, এই টিচার্স ডের জন্য এরা দিনকে দিন কবে আসবে এই দিনটা, এই জন্য প্ল্যান করে আছে। এত ছোট হলে হবে কি, ওরা কিভাবে আমাকে সারপ্রাইজ দেবে সেটা কন্টিনিউ ওদের ভাবনায় ছিল। আর এটা তখনই সম্ভব হয় যখন অগাধ ভালোবাসা থাকে। ওরা আমাকে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। তো চলো এবার দেখা যাক কি গিফট দিল। বানিয়েছে তো দেখি এটার মধ্যে কি আছে। লিখেছে, এটা তুমি লিখেছো তো? হ্যাঁ, তুমি লিখেছে হ্যাপি টিচার্স ডে। তো ভেতরে কি আছে দেখি, একটা পেন আছে। বাহ, খুব সুন্দর এঁকেছে। ও ওয়াও, আর একটা ফুল আছে। এটা দেখি, সো কিউট। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাবা, কত বড় গিফট। দেখি কি আছে। আমার দুটো, এর মধ্যে কি আছে? খোলো, তাহলে বুঝতে পারবো। তো এটা খুলবো? আচ্ছা, পরে খুলছি। এই যে গিফট, এই যে গিফট। ঠিক আছে, থ্যাংক ইউ তুতুন। হ্যাপি টিচার্স ডে। হ্যাপি টিচার্স ডে, থ্যাংক ইউ। আর এই যে শ্রেয়াং, তুতুনেরই ভাই, আর ও আমার কাছে 2 বছর ধরে পড়ছে। এত মিষ্টি একটা ছেলে, কি বলবো, ওর সাথে থাকলে আমার মন ভালো হয়ে যায়, এত ভালো ছেলে। আর আমিও কিন্তু ওদের সাথে বন্ধুর মতো মিশি, যাতে কোনো প্রবলেম হলে নির্দ্বিধায় বলতে পারে, যাতে পড়াশুনোটা ভালো করতে পারে, এটাই চাই। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। তারপরে চলে এসেছিলো মাঠের ভাই বোনরা আমাকে সারপ্রাইজ দিতে। যাই হোক, ওদেরকেও আমার অনেক ভালোবাসা। তোরা অনেক বড় হ, অনেক দূর যা খেলাটাকে সঙ্গী করে। তো যাই হোক, আমার আর এক স্টুডেন্টকে যে আমি ভিডিওর মধ্যে নিতে পারিনি, তারই ছবি লাস্টে দিয়ে দিলাম। তো তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো।